শ্রীকৃষ্ণের কাছে কোন কথাটি বললে সাথে সাথে বিপদ কাটবে। যখনই বিপদে পড়বে এবং সম্পূর্ণ নিজেকে একা মনে হবে, তখন শ্রীকৃষ্ণকে কোন কথাটি বলবেন, আজকের এই ভিডিওটিতে আপনি সেই প্রশ্নের উত্তর পাবেন। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে ঈশ্বর যে মানুষকে কত রকম সাহায্য করতে পারে তাই আজকে জানতে পারবেন একটি সত্য ঘটনার মাধ্যমে। ঘটনাটি সম্বন্ধে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে। তীর্থর জীবন খুব অল্প বয়স থেকে খুব কষ্টে কেটেছিল। ছোটবেলায় সে তার বাবাকে হারিয়েছিল, তারপর তাকে এবং তার বোন মীরাকে তার মা অনেক কষ্ট করে বড় করতে থাকে। তীর্থর থেকে 7 বছরের বড় মীরা সবসময় তার শক্তি এবং স্তম্ভ ছিল। তীর্থর 13তম জন্মদিনের ঠিক পরেই এক দুর্ঘটনায় তার মা মারা যায়। তখন 20 বছরের মীরায় তার ভাইয়ের দায়িত্ব নিয়েছিল। তাদের মা বাবা তীর্থর জন্য যে জীবন চেয়েছিল তা নিশ্চিত করার জন্য মীরা তার নিজের স্বপ্নকে উৎসর্গ করেছিল। বছরের পর বছর ধরে মীরা অক্লান্ত পরিশ্রম করে তাদের মাথার উপর ছাদ এবং টেবিলে খাবার রাখার জন্য পার্ট টাইম চাকরির সাথে তার পড়াশোনা ভারসাম্য সে বজায় রেখেছিল। তীর্থ তার দিদির অদম্য চেষ্টার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তীর্থ কঠোর অধ্যয়ন করে এবং একজন দায়িত্বশীল এবং স্বাধীন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। ভাই বোনদের বন্ধন প্রতিটা বছরে পেরিয়ে যাওয়ার সাথে আরও দৃঢ় হতে থাকে। তীর্থ সে একই রকমভাবে তার দিদিকে ভালোবাসা ফিরিয়ে দিতে চেয়েছিল। এক সন্ধ্যায় মীরা যখন কাজ থেকে বাড়ি ফিরছিল তখন এক দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। আঘাত গুরুতর ছিল, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তীর্থ যখন হাসপাতালে আসে তখন চিকিৎসকেরা তাকে জানায় যে মীরার মস্তিষ্কে আঘাত লেগেছে। তার বেঁচে থাকার জন্য অবিলম্বে একটা জটিল অপারেশনের প্রয়োজন, কিন্তু খরচ ছিল ভয়াবহ। যদিও সে অপারেশনটি সময় মতো না করা হয় তাহলে মীরা চিরকালের জন্য ব্রেন ডেথ হয়ে যাবে। এই কথাটি শোনার পর তীর্থ অনেক ভেঙে পড়ে। পরিস্থিতির চাপ তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং এতগুলো বছরের পর প্রথমবার সে নিজেকে একেবারে অসহায় বোধ করেছিল। অপারেশনের জন্য তার কাছে যথেষ্ট টাকা ছিল না এবং মীরাকে হারানোর কথা ভাবা একেবারে অসম্পূর্ণ ছিল। টাকা রোজগার করার জন্য সে ব্যাংকে গিয়ে ঋণের জন্য জিজ্ঞাসা করে। এমনকি তাদের বাবা মায়ের সাথে শেষ যোগসূত্র ছিল সেই ছোট্ট বাড়িটি, সেটিও সে বিক্রি করার চিন্তাভাবনা করতে থাকে। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। নানান কারণে ব্যাংক ঋণ দিতে মানা করছে তাকে এবং বাড়িটি বিক্রি করার জন্য কোনো গ্রাহক খুঁজে পাচ্ছিল না। হতাশ তীর্থ একটা অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করতে থাকে। সে হাসপাতালের কাছে অবশেষে একটা আদি মন্দিরে যায় প্রার্থনা করতে। এমন সময় এক সাধু বাবা তীর্থকে দেখে বললেন, বুঝতে পারছি তুই বড্ড কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিস, কিন্তু ভগবানের উপরে বিশ্বাস হারাস না। ওই কথাটি শুনে তীর্থ তাকে বলে, কিন্তু ঈশ্বর যে আমার ডাক শুনছে না, আমায় কোনো সাহায্য করছে না। সাধু বাবা একটু মুচকি হেসে বললেন, কেন শ্রীকৃষ্ণ তোমাকে সাহায্য করবেন না? শ্রীকৃষ্ণের নাম ধরে ডাকায় শ্রীকৃষ্ণ যদি দ্রৌপদীকে সাহায্য করতে পারে, শ্রীকৃষ্ণের নাম ধরে ডাকায় যদি গজেন্দ্রকে সাহায্য করতে পারে, শ্রীকৃষ্ণকে ডাকায় যদি শ্রীকৃষ্ণ ধ্রুবকে সাহায্য করে থাকতে পারে, তাহলে যখন তুমি শ্রীকৃষ্ণকে নাম ধরে ডাকছো তাহলে শ্রীকৃষ্ণ কেন এই ভক্তকে সাহায্য করবেন না? যখন শ্রীকৃষ্ণ এত এত ভক্তদের সাহায্য করে তখন তিনি তোমাকে কেন সাহায্য করবেন না? শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে এবং বিশ্বাস করে বলে, হে শ্রী চৈতন্য মহাপ্রভু, হে শ্রীকৃষ্ণ, তোমায় ছাড়া আমার কেউ নেই, দয়া করে আমাকে সাহায্য করো হে প্রভু। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তাদের ভক্তদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। ঠিক একইভাবে যদি তুমি তার কাছে সাহায্য চাও, তার কাছে সমর্পণ করো, তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে সাহায্য করবেন। এই কথাটি শোনার পরে তীর্থর মনে যেন আবার এক নতুন অনুভূতি সৃষ্টি হয়। তখন সে আবার ভাবতে থাকে যে ঈশ্বর নিশ্চয়ই তাকে সাহায্য করবেন। সে মনের মধ্যে এক বিশাল জোর পায়। পরের দিন থেকে তীর্থ আবার তার দিদির চিকিৎসার জন্য টাকা সরবরাহের চেষ্টা করে। সে প্রত্যেক দিন সকালে উঠে ঈশ্বরকে বলতে থাকে যে সে নিজেকে তার কাছে সমর্পিত করেছে, তিনি তার রক্ষাকর্তা। এই বলে শ্রীকৃষ্ণকে প্রণাম করে। একদিন সকালবেলায় তীর্থ তার বাবার বন্ধু শর্মার কাছ থেকে এক ফোন পায়, যিনি মীরার দুর্ঘটনার কথা শুনেছিল। মিস্টার শর্মা ছিল একজন ধনী ব্যক্তি এবং তিনি সর্বদা তীর্থর পরিবারকে উচ্চ সম্মান দিতেন। তিনি তীর্থর সাথে কথা বলার পর সমস্ত চিকিৎসার খরচ করার প্রস্তাব দিয়েছিলেন, জোর দিয়েছিলেন, কারণ তিনি তীর্থর বাবার কাছে ঋণী ছিলেন, যিনি একবার এক ব্যবসার চুক্তিতে একরকমভাবে তার জীবন বাঁচিয়েছিল। কৃতজ্ঞতায় অভিভূত তীর্থ এই প্রস্তাবে রাজি হয়। অপারেশনগুলি অবিলম্বে নির্দ্বিধায় হয়েছিল এবং সার্জেনদের একটি দল মীরার জীবন বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করেছিল।
অস্ত্রোপচারগুলি দীর্ঘ এবং জটিল ছিল এবং কয়েক ঘন্টা কাটার পর ডাক্তারেরা সুসংবাদ নিয়ে তীর্থর কাছে হাজির হয়। পরের দিনগুলিতে মীরার যখন ধীরে ধীরে জ্ঞান ফিরে এসেছিল, তীর্থ তার পাশে ছিল, তার হাত ধরে ফিসফিস করে সান্ত্বনা দিয়েছিল। পরের দিনগুলিতে মীরা সুস্থ হয়ে উঠলে তীর্থ বুঝতে পেরেছিল যে অন্ধকার তোমার সময়েও সবসময় আশা থাকে, ঈশ্বর সবসময় তাদের সাথে আছেন, তাকে সাহায্য করছেন। সে একটি ভবিষ্যৎ তৈরি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়, যেখানে সে এবং মীরা উভয় ভালো থাকতে পারে। বন্ধুরা, জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদেরকে একেবারে একলা ভেবে বসি, কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন আর তিনি আমাদেরকে সাহায্য করছেন। তবে আমরা তার সাহায্য তখনই টের পেতে পারি যখন আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে তার উপর সমর্পণ করতে পারবো।